পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ঘণ্টা বেজেছিল গত 15ই মার্চ। দু দফার এই মহাযুদ্ধে প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হলো গত 23শে এপ্রিল। কিন্তু ভোট মিটতেই রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। কিন্তু কেন? কারণ প্রথম দফাতেই দেখা গিয়েছে রেকর্ড পরিমাণ ভোটদান। মুর্শিদাবাদ, মালদা কিংবা বীরভূমের মতো হাই ভোল্টেজ জেলাগুলোতে গতবারের সব রেকর্ড ভেঙে মানুষ বুথমুখী হয়েছেন। আর এই রেকর্ড শতাংশ ভোটই এখন বড় প্রশ্ন তুলে দিয়েছে। তবে কি বাংলায় 15 বছরের তৃণমূল সরকারের পতন আসন্ন, নাকি এই রেকর্ড ভোটের পিছনে লুকিয়ে আছে অন্য কোনো সমীকরণ? অনেকের মনে প্রশ্ন উঠছে, তবে কি এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনই হয়ে উঠল বিজেপির প্রধান হাতিয়ার, নাকি ঘাসফুল আর পদ্মফুল শিবিরকে ছাপিয়ে তৃতীয় কোনো রঙে রাঙাতে চলেছে বাংলা? চলুন আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করি এবং চাঞ্চল্যকর তথ্য এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা সবাই জানি এবারে মোট 4টি রাজ্য সহ একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে, আর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। তাই সাধারণ মানুষ থেকে শুরু করে দিল্লির হেভিওয়েট নেতার চোখ এখন ওই বঙ্গের ওপরেই। আর এরই মাঝে গত 23শে এপ্রিল প্রথম দফার ভোটে 152টি আসনে 92.6% ভোটদানে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ, যা 2021-এর নির্বাচনে 152টি আসনে ভোট পড়েছিল 81.5%। ভোটদানের শতাংশে একটা হাই জাম্প লক্ষ্য করা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হাই জাম্পটা এলো কিভাবে এবং কেন এতটা পরিমাণ বেড়ে গেল ভোট দানের হার? এক্ষেত্রে অনেকে মনে করছেন এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কারণে ভোট দানের হার বেড়েছে, এবং যারা ভোট দিতেন না তারাও নাম বাদ চলে যাওয়ার ভয়ে এবারে ভোট দিয়েছে। মূলত এই দুটো বিষয় নিয়েই এখন চর্চা চলছে। কিন্তু আসলে ঠিক কী ঘটেছে সেটা বুঝতে গেলে একটু বুঝে নেওয়া দরকার কোথায় কত শতাংশ ভোট পড়েছে এবং 2021-এর নির্বাচনে ঠিক কত শতাংশ ভোট পড়েছিল। 2026-এর নির্বাচনে প্রথম দফায় 152টি আসনে ভোট হয়েছে মোট 16টি জেলায়, আর সেখানেই ভোট দানের হার বেড়েছে। দার্জিলিংয়ে 88.4% ভোট পড়েছে, যা আগের বারে ছিল 76.5%। জলপাইগুড়িতে ভোট পড়েছে 94%, যা আগের বারে ছিল 86.1%। কোচবিহারে ভোট পড়েছে 95.1%, আগের বারে ছিল 84.8%। কালিম্পংয়ে ভোট পড়েছে 92.9%, আগের বারে ছিল 71%। আলিপুর দুয়ারে ভোট পড়েছে 91.4%, আগের বারে ছিল 83.2%। উত্তর দিনাজপুরে ভোট পড়েছে 93.3%, আগে ছিল 79.5%। দক্ষিণ দিনাজপুরে 95.2%, আগে ছিল 85%। মালদাতে ভোট পড়েছে 93.4%, আগে ছিল 81.3%। মুর্শিদাবাদে 93.3%, আগে 82%। বীরভূমে ভোট পড়েছে 94.1%, আগে ছিল 85.2%। বাঁকুড়ায় ভোট পড়েছে 91.7%, আগে 85.5%। পুরুলিয়ায় ভোট পড়েছে 90%, আগে 81.4%। পশ্চিম বর্ধমানে 79.8%, যা আগে ছিল 76.6%। পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে 90% ও আগের বারে ছিল 87.2%। পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে 91.9%, যা আগে ছিল 83.5%। এবং ঝাড়গ্রামে ভোট পড়েছে 92%, যা আগের বারে ছিল 84.9%। কয়েক মাস আগেই এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে, যার প্রভাব কিন্তু সরাসরি লক্ষ্য করা যায় এই ভোট দানের হার খেয়াল করলে। কেননা এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে 90 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, যার মধ্যে মৃত, স্থানান্তরিত এবং বিবেচনাধীন ব্যক্তির নামও রয়েছে। ফলে এতদিন ধরে যে সমস্ত নামে ভোট পড়তো না কিন্তু হিসেবের সময় ধরা হতো, সেগুলো কার্যত বাদ গেছে। ফলে ভোট দানের হার অনেকটাই বেড়েছে। অন্যদিকে কিছু নতুন ভোটারও যুক্ত হয়েছে, যারা প্রথম ভোট দেবে। ফলে স্বাভাবিকভাবেই ভোট দানের হার বেড়ে যাওয়াটা একটা নর্মাল বিষয়। তবে আরও সহজভাবে বললে, ধরুন আপনার বুথে আগে মোট ভোটার ছিল 100 জন, কিন্তু বাস্তবে দেখা যেত ওই 100 জনের মধ্যে 30 জন ভোটার হয় মৃত, নয়তো এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে, অথবা তাদের নাম অন্য জায়গাতেও আছে।
অর্থাৎ ওই 30 জন আসলে ভুয়ো ভোটার। আগে যখন ভোট হতো ওই 100 জনের নিরিখেই হিসেব করা হতো। ধরা যাক বুথে এসে ভোট দিয়েছেন 60 জন, তাহলে শতাংশের হিসেবে দাঁড়াতো 100 জনের মধ্যে 60 জন, অর্থাৎ 60% ভোট। কিন্তু এবার নির্বাচন কমিশন এসআইআর এর মাধ্যমে শুরুতেই ওই 30 জন ভুয়ো ভোটারকে তালিকা থেকে একেবারে ছেঁটে ফেলেছে। ফলে এখন আপনার বুথের ভোটার সংখ্যা 100 থেকে কমে দাঁড়িয়েছে 70 জনে। ফলে এবারও যদি সেই আগের মতো 60 জনই ভোট দিতে আসেন, তবে হিসেবটা কিন্তু আর 100-র ওপর হবে না, হবে বর্তমান 70 জনের ওপর। আর 70 জনের মধ্যে 60 জন ভোট দেওয়া মানেই শতাংশের হিসেবে সেটা হয়ে যাবে প্রায় 86 থেকে 90% কাছাকাছি। অর্থাৎ ভোটার কিন্তু এক্ষেত্রে বাড়েনি, কিন্তু তালিকা পরিষ্কার হওয়ায় শতাংশের অঙ্কটা এক লাফে রেকর্ড করে ফেলেছে। তবে এক্ষেত্রে আরও একটা জল্পনা চলছে যে এবারে তৃণমূলের পতন ঘটবে। আসলে কি তাই হবে, নাকি ফের বঙ্গে ঘাস ফুলি ফুটবে? দেখুন, যদি প্যাটার্ন অনুযায়ী বলতে হয় তাহলে সরকার পরিবর্তন হওয়ার একটা প্রবল জল্পনা রয়েছে। কেননা একদিকে ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতি, সেটা হাসপাতাল হোক কিংবা স্বাস্থ্য কিংবা চাকরি বা উন্নয়ন, সব ক্ষেত্রেই। অন্যদিকে এবারে রেকর্ড শতাংশ ভোট দান, কেননা 2011 সালেও কিন্তু ভোট দানের হার বেশি ছিল। মনে করা হয় যখন যখন ভোট দানের হার বেশি হয় তখন সরকার গঠনে একটা বড় পরিবর্তন আসে। আর এবারেও যেহেতু ভোট দানের হার বেশি, তাই সরকার বদলের হাওয়াও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, ধরে নিলাম সেরকমই কিছু একটা হলো, তাহলে সরকার কে গঠন করবে, বিজেপি নাকি কংগ্রেস? 34 বছর রাজত্ব করে 2011-য় বামপন্থী সরকারের পতনের পর সেইভাবে খুব একটা ওপরে উঠতে পারেনি কংগ্রেস, তাই কিছুটা হলেও মায়ের খাতায় রাখা যেতে পারে। অন্যদিকে বিজেপি কিন্তু পরপর নির্বাচনে বেশ ভালো ফল করেছে এবং উপরে উঠেছে। বিজেপির এই গ্রোথ যদি বজায় থাকে তাহলে বিজেপি আর তৃণমূলের লড়াই হবে একেবারে হাড্ডাহাড্ডি। অপরদিকে রেকর্ড শতাংশ ভোটদানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃণমূলের হার হিসাবে দেখছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এই বিপুল পরিমাণ ভোটদান তৃণমূলের পক্ষে এবং বিজেপির বিপক্ষে কাজ করবে। তবে শেষ পর্যন্ত কে বসবে বাংলার সিংহাসনে সেটা ঠিক হবে 4 মে, কারণ 2024-এর নির্বাচনে ফলাফল প্রকাশ হবে ঠিক সেই দিনই। আপনার কি মনে হয় রেকর্ড শতাংশ ভোটদান ঠিক কার ফোরামে যাবে? মতামত জানান কমেন্ট করে। আরও রাজনীতির খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টপ টিপ। ধন্যবাদ।